নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিরামিষভাবে পুঁই ডাঁটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে পুঁই ডাঁটা রান্না করে দেখবেন, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। পুঁই ডাঁটা রান্না করার জন্য এখানে কিন্তু আমি পুঁই ডাঁটা দেখতে পাচ্ছেন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, পুঁই শাক ভীষণই ভালো একটি সবজি, অথচ অনেকে আছেন যারা পুঁই শাক খেতেই চান না। তো পুঁই শাক যদি ঠিকভাবে রান্না করা যায় তাহলে এই পুঁই শাক দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। তো বেশিরভাগ মানুষ কিন্তু পুঁই শাক মাছের মাথা দিয়ে করে, তো মাছের মাথা দিয়েও খেতে ভালো লাগে। আজকে কিন্তু আমি নিরামিষভাবে পুঁই শাক রান্না করে দেখাবো। তো পুঁই শাকে দেওয়ার জন্য কয়েকটি সবজি এখানে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে কুমড়ো কেটে নিয়েছি ছোট ছোট করে, বেগুন কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর পুঁই শাকগুলো কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি। তো রান্নাটি আমি শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াইটি বসিয়ে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এতে 5 ফোড়ন আর সর্ষে ফোড়ন দিচ্ছি। এর সাথে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন একটুখানি ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর পটল দিয়ে দিচ্ছি। আলু আর পটল 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু নিরামিষভাবে পুঁই শাক রান্না করে নিতে পারেন। এটি গরমের দিনের জন্য তো ভীষণই ভালো একটি খাবার। তো আলু পটল ভাজা হয়ে গেছে, এবার আমি আদা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। খুবই অল্প তেল মশলা দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটি করব। তো প্রচণ্ড গরমে কিন্তু রিচ খাওয়া আমাদের শরীরের পক্ষে বা পেটের পক্ষে ভালো না, যার কারণে অল্প তেল মশলাযুক্ত খাবার খাওয়াই ভালো। তো ঝালের জন্য দেখতে পাচ্ছেন আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এখানে আমি মশলাটা একটু ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে বাকি সবজিগুলো যেমন কুমড়ো আর বেগুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কুমড়ো আর বেগুন কিন্তু আমি আগে দিইনি। মশলাটা পটল আর আলুর সাথে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে কিন্তু কুমড়ো আর বেগুন দিয়েছি। এবার সমস্ত সবজি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লবণ হলুদ দেওয়ার পর আমি একটি টমেটোও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো না দিতে পারেন, আমি কিন্তু টমেটো দিয়েছি এখানে। আর এই সমস্ত উপকরণ দেওয়ার পরে আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো এখানে সব সবজি কষিয়ে নিয়েছি, এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই ডাঁটাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো পুঁই ডাঁটা দেওয়ার পরে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আগে লবণ দিয়ে দিয়েছি তাই সবজি থেকে অনেকটাই জল বেরোবে, তাই এই সবজিটা রান্না করার সময় কিন্তু আলাদাভাবে জল দেওয়ার দরকার পড়ে না। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট হতে দেব। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর একবার তরকারিটা নাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। কিন্তু পুঁই ডাঁটাগুলো আরও একটু ভালো করে সেদ্ধ করার জন্য আমি এখানে অল্প একটুখানি জল দিয়ে দেব, খুবই সামান্য জল দেব। জল না দিলেও হয়, তবু কিন্তু আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আবারও ঢাকা লাগিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেব। তাহলেই কিন্তু পুঁই ডাঁটাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে 2 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুঁই ডাঁটাগুলো আর সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে নাড়াচাড়া করে দেব একটুখানি, যাতে সবজিগুলো একটুখানি ঘুটে যায়। এবার আমি
1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়ো দিয়েছি আর পুঁই ডাঁটার তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, যার কারণে অল্প পরিমাণে মিষ্টি দিলাম। আপনারা চাইলে মিষ্টি নাও দিতে পারেন। তো চিনি দেওয়ার পরে আরও একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এটিকে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করব। এই অত্যধিক গরমে কিন্তু এই রকম কম মশলা দিয়ে বানানো পাঁচমিশালি সবজি যদি আপনারা খান তাহলে শরীরের পক্ষেও ভালো আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণই উপকারী, আর এর স্বাদ কিন্তু ভীষণই দুর্দান্ত হয়। তো বন্ধুরা, এইভাবে পুঁই ডাঁটা একদিন হলেও রান্না করে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে।